তাহলে আমরা কিভাবে টিকে থাকি? তাহলে খামারের দেখাশোনা করে না 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 স্যার, আমাদের সেভাবে দেখাশোনা করে না এবং আমরা ডাকলেও সে ফোনটা রিসিভ করে না। ওনার নাম কি? এখন ওনার নাম কি? তাহলে আপনার এখন পদত্যাগ চালেন, তাই? ঠিক আছে। নেত্রী আপনার নাম? জান্নাতুন্নেসা নূপুর। জান্নাতুন্নেসা নূপুর। কি ঘটনা বলেন তো? ঘটনা আমাদের যে সুযোগ সুবিধাগুলো সেগুলো এখন আমরা আর পাই না। আগের যে সুযোগ সুবিধাগুলো ছিল, যে আমরা খামারি হিসাবে যার স্যারদের সাথে যে আলোচনা, যে সুযোগগুলো তাদের কাছ থেকে আমরা পাতাম, সেগুলো এখন আর পাচ্ছি না। আপনাদেরকে মানববন্ধনে ডেকেছে কিনা? আমরাই আসছি, আমরা সবাই আসছি। আমাদের আসতে এখান থেকে আমাদের প্রতি মাসে আমাদের এই যে ছাগল পিজি একটা পিজি আছে, সে একটা করে প্রতি মাসে মিটিং পাতাম। মিটিংয়ে তাদের পশুদের থেকে খাবার কিংবা ওষুধ, আমাদের নিজেদের একটা নাস্তা, একটা খাবার, প্রতি মাসে পশুদের একটা খরচ হিসাবে কিছু টাকা দেওয়া হতো, কিছুই দেওয়া হয় না। আজকে কয়েক মাস অফিসার যাওয়ার পর থেকে আমাদের সেই সুবিধাটা আর নেই। এখন আমরা সেই সুবিধাটা চাচ্ছি, এখন সে দেবে কিংবা সে থাকবে না, পরে আসে দেবে, সেটা তো আমরা জানি না। আমরা সেই সুবিধাগুলো আবার চাচ্ছি। ঠিক আছে। আমাদের খামারি বলতে এখানে আমরা অনেকগুলো এখানে আমি প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার। এখানে আমার ইয়েলো ডাক্তার এসে মাহমুদুল হক স্যার, আমরা দুজন ডাক্তার। হ্যাঁ, আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে খামারিদের সেবা করা এবং চিকিৎসা প্রদান করা, ভ্যাকসিন প্রদান করা, যাতে লাইভ স্টক সমৃদ্ধ হয় সেদিকে আমাদের হচ্ছে নজর রাখা। সেখানে আমার জায়গা থেকে আমি আমার দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করি। এখন তার জায়গাতে সে হয়তো নেগলেন্সি করার কারণে আজকে এই খামারিরা ক্ষুব্ধ হয়ে এই আয়োজনটা করেছে। এইটা আসলে আপনারা শুনেছেন তাদের মুখ থেকে, খামারিদের মুখ থেকে, হয়তো তারা সেবা পাচ্ছে না ঠিক মতো। তাদের যে চাওয়া বা অতীতে তারা যে সেবা পেয়েছে তার তুলনায় অতি নগণ্য হচ্ছে, লজিস্টিক সাপোর্ট পাচ্ছে না হয়তো। এই কারণে তারা আজকে মানববন্ধন আয়োজন করেছে। যদি তারা না পেয়ে থাকে, হঠাৎ করে একটা ইস্যু সাধারণত করে না, হয়তো কেউ করাতে পারে, কেউ করাতে পারে, সে কি ক্লিয়ার করে না, সেটা আপনার মনে হয় কারা আপনার পিছনে লেগেছে এরকম মনে হচ্ছে? সেটা আমি স্পেসিফিক জানি না, জেনে কথা বলা ঠিক না, আমি বলতে পারছি। কিন্তু এটা আপনি অনুমান নির্ভর কথা বলছেন, যে আপনার বিদ্যুৎ যে কমন সেন্স আপনি এটা ধারণা করতে পারবেন যে একটা অফিস ঠিক মতোই চলছে, হঠাৎ করে এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট করা, এটা অবশ্য অন্য কোনো বিষয়ে থাকতে পারে, সেই সেন্সের মতো। আমার ব্যাপার হচ্ছে যে অফিস কিন্তু এইসব অ্যাপ্রক্সিমেট ইফ অর এগুলো নিয়ে চলে, স্পেসিফিক প্রমাণ লাগে। তো আপনি যেহেতু বলছেন এটা আত্মপক্ষ সমর্থন, আমার কথা হচ্ছে যে আপনার দায়িত্বের জায়গা থেকে, আপনার রেসপন্সিবিলিটির জায়গা থেকে আপনার মনে হচ্ছে না যে আরো সেবা দেওয়ার সুযোগ ছিল বা আছে? আমার অফিস টাইমে তো আমি আমার সেবা দিয়ে যাচ্ছি, আপনার অফিস টাইমের বাইরে আপনাদের কথা যেটা ফিল্ড লেভেলে আমার কাছে আমি তো ইতিপূর্বে করেছি। যদি কেউ এমন হয় নাই যে ফোন করে ইমার্জেন্সি আসতে বলছে, তারা আসতে পারবো না, বিভিন্ন অজুহাত দেখাইছি, এরকম সাধারণত আমার ধারণা মতো আমি করিনি। বাদ বাকি যেহেতু আমাদের মেইন যিনি দায়িত্বে আছেন ভেটেরিনারি সার্জন, ওই পদটা যেহেতু ফাঁকা আছে, সুতরাং হয়তো অবশ্যই যিনি মেইন চিকিৎসার দায়িত্বে তিনি ফাঁকা থাকার কারণে অবশ্যই খামারেরা ওই পরিমাণের সেবা পাচ্ছে না। বিগত সময় এই পদটা ফাঁকা ছিল না, বিগত ম্যাক্সিমেটারে ছিলেন, তারা আমাদের আগের যে অফিসার ছিলেন আব্দুল আলী কাফি, উনি কিন্তু ভেটেরিনারি সার্জন হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। একবারে তার মানে দুইটা দায়িত্ব পালন, আপনার উনি লং টাইম ভেটেরিনারি সার্জন। তারপরে উনি আস্তে আস্তে যখন প্রমোশন হয়েছে তখন উনি ইউরো পদে ছিলেন। তারপর আমি জানি না আমি কোনো বিএস ছিল কিনা, আমি তখনও ছিল না। আমাদের যে ডিউটিতে আমি অফিস টাইম বা অফিসের বাইরে যতটুকু সম্ভব আমার দৃষ্টিকোণ আমি করছি। তারপরেও আসলে আমরা আনন্দনগর উপজেলা একটা বড় একটা উপজেলা, লাইভ স্টকের আলহামদুলিল্লাহ খুব ভালো রিসোর্স আছে। এখানে যদি আপনি একা তো আসলে যেটা করছেন, উনি ওনার টাইমে যে উনি সব জায়গায় করতে পারছেন এটা আসলে না, এখন তো উনি নাই, যার কারণে বলা যাচ্ছে। কিন্তু সব জায়গায় কিন্তু এক ডাক্তার মিলে সারা উপজেলা কিন্তু পাওয়াটা সম্ভব।